কুরবানির গোশত বন্টন করার নিয়ম কি এবং সরদারকে দিয়ে বন্টন করা যাবে কি বিস্তারিত বলুন। সূরা হজের 37 নম্বর আয়াত। কুরবানি মাংসের বিধান এটাই যে আপনি খাবেন আর খাওয়াবেন। খাবেন আর কি করবেন? ফকির মিসকিন গরিব প্রতিবেশী যতদিন থাকবে ততদিন আপনি নিজে খাবেন, ফকির মিসকিন যতদিন আসবে ততদিন আপনি দেবেন, এটাই বিধান। এর জন্য যে 10টা ভাগ করতে হয় 10টা ভাগ করতে হবে। 2টো ভাগে যদি যথেষ্ট হয় 2টো ভাগ করতে পারেন, 3টে যদি ভাগ করতে চান 3টে ভাগে যে যথেষ্ট হয় 3টে করবেন। এক কথায় যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনি নিজে খাবেন, প্রতিবেশী ফকির মিসকিন গরিব এদেরকে আপনি খাওয়াবেন, এটাই। এর জন্য যতটা ভাগ করার প্রয়োজন হয়। শুকরান। কুরবানি ঈদের দিন যে রোজা রাখে কুরবানির গোশত খেয়ে রোজা খুলে বিস্তারিত বলবেন। ঈদের দিনে রোজা রাখার নিয়ম। সুনান আবু দাউদ, ওটা আবু দাউদের সেই সূত্রে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ নবী ঈদুল ফিতরে তিনি খেজুর খেয়ে তিনি বের হতেন, আর ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন আল্লাহ নবী ফজরের পরে আর কিছু পান করতেন না। কথা বুঝতে পারছেন? এটা রোজা নয়, এটা তিনি ফজরের পরে তিনি কিছু পান করতেন না। কুরবানি জবাহ করার পরে তার মাংস দিয়েই তিনি প্রথম তিনি এই যে অর্ধ উপবাস বলতে পারেন এটা তিনি করতেন। এটা সিয়াম না, এটা রোজা নয়, এটা একটা সুন্নাত। যতক্ষণ তিনি কুরবানি জবাই না করতেন ততক্ষণ তিনি কিছু মুখে দিতেন না। এটা সেই সূত্রে আবু দাউদ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত আছে। শুকরান। স্বামী স্ত্রী মিলন করার দোয়া শুধু স্বামীকেই বলতে হবে না দুজনকেই বলতে হবে বিস্তারিত? ফিজিক্যাল রিলেশন করার সময় স্বামী এবং স্ত্রী তারা কি উভয়ের দোয়াটা পড়বে? স্বামীর পড়ার কথা হাদিসে আছে, স্ত্রীর কথা পড়তে হবে এ কথা হাদিসে পাওয়া যায় না। শেখ সালেহ আল ইসলামিন রাহিমাহুল্লাহ তিনি আরকানুল ইসলাম লিল ফাতাওয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বামী পড়াটাই যথেষ্ট, স্ত্রী পড়া প্রয়োজন নেই। তবে স্ত্রী যদি পড়তে চায় পড়তে পারে, জাস্ট মুস্তাহাব, তার জন্য গুরুত্বপূর্ণ বা সুন্নাহ এটা নয়। যদি পড়তে চায় দোয়া হিসেবে পড়তে পারে, তবে স্বামীর জন্য পড়াটা এটা ওয়াজিব, নচেত সন্তানের মধ্যে ত্রুটি আসতে পারে, জিন শয়তানের আসর হতে পারে। শুকরান। একটি গরুর মধ্যে 7টি পরিবার ভাগ কুরবানি দেয়, ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে গেলে কুরবানির মাসালার উপরে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন লিখবেন মাসাইলে কুরবানি ব্রাদার রাহুল হোসেন। আমি 110খানা কুরবানির মাসালা, 50খানা সহি মাসালা, 50খানা সমাজে প্রচলিত ভুল মাসালা, আর 10খানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসালা, টোটাল 110খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টার আমার আলোচনা আছে। আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালার উপরে আলোচনা করেছি। তাহাকিকে আলোচনা আছে, ওখানে এত ডিটেল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলেন? নাজেজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন জাবির বিন আব্দুল্লাহর হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি, মুকিম অবস্থাতে কমপক্ষে 3 থেকে 4খানা আব্দুর রহমান মোরকফুর রহমাল্লাহ তফাতুল আওয়াজির মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়াটা জায়েজ। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে, সমস্ত পৃথিবীর ওলামারা একমত। কথা বুঝতে পারলেন? যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয়, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়, 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কুরবানির মতো একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব। এখন গোটা গরু দিতে পারে না, গোটা ছাগলে দিতে পারে না। মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালসা আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব মিসকিন মানুষটা যদি 1-2টা ভাগা নেয়, এর জন্য জায়েজ।